ময়লা আছে, নষ্ট হয়ে গেছে। আমরা পরে বাধ্য হয়ে যে এটা টান দিত। ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা থেকে স্বাগতম। আমরা আজকে চেক ইন করলাম। এটা হলো ওদের রিসেপশন, আর ভিতরের এই এরিয়া, এখানে তো গাড়ি 2-3টা রাখতে পারবেন। আর সামনে এটা হলো রেস্টুরেন্ট, আর এটা হলো সুইমিং পুল। এটা চৌবাচ্চা বা জাকুজি বা ছোটদের। চৌরাস্তাটা আছে ইনানি বিচ, ঠিক ওইটা ওখানে সামনে যে বিচ দেখা যায়। আর এই নর্মাল বিল্ডিং, খুব একটা আধুনিক ফ্যাসিলিটি নেই। আমরা যেমন আসছি রুমের টুরটা, রুমের এটা ওইটা নষ্ট, রুম নাই, এটা ওইটা একটু রুমের ট্যুর করলেই দেখতে পারবেন। এখন আমরা খাওয়া দাওয়া করতে বেরোছি, সো খাওয়া দাওয়া করলে দেখতে পারবেন এখানে আশেপাশে কী আছে না আছে। এই হলো আমরা সি ভিউ রুম নিছি, আমাদের রুম দিছে 402। এই হলো রুম। এটা আসলে কোনো কাজ করে না, এটা বের করলেও এসি সব কিছু চলে, সেটা অন্যান্য কোথাও চলে না। এখানে কিছু রাখার জায়গা, এই বেড। আমরা চেকিং করছি আর আগেই, একটু গোছালো। ওয়াশরুমে মানুষ আছে, দেখাইতে পারতেছে না। এখানে স্লিপার্স দিছে 2টা, চায়না মাছ দিছে আর টাওয়াল দিছে, হ্যাঙ্গার আছে 2টা, এসি আছে, একটা ফ্যান থাকতে আমার কাছে মনে হয় ভালো হতো। আর এখানে কেটলি দিছে, মিল্ক পাউডার, কফি, ব্ল্যাক টি, টিভি আছে, টিস্যু বক্স, 2টা পানির বোতল, 2টা গ্লাস, চা বা কফি খাওয়ার জিনিস। এখানে ভিতরে কিছু নাই। এই বিন আছে, বসার জায়গা আছে, যে জায়নামাজ দিয়েছে। আর এলো রেস্টুরেন্টে বা রিসেপশনে কল করার, এটার ভিতরে কিছু নেই। এখানে মেনু আছে, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ 210 টাকা, অ্যাপিটাইজার শ্রিম ককটেল 4 পিস 280, গ্রিন সালাদ 130, প্লেন রাইস খাবেন মিনিকেট 150 টাকা, একটু দাম বেশি। চয়েস অফ ভর্তা যে কোনো একটা নিলে আপনার 140 টাকা। আপনার জুম করে ভিডিও পজ করে দেখতে পারেন কোনটার দাম কত। আমি আবার একটু দেখাই। এটা এখানে হলো স্যুপ, এই পার্টটা, এখানে অ্যাপিটাইজার, এখানে সালাদ, এখানে মেইন ডিশ। না কেউ নেই। চুটকি ভর্তা, ভেজিটেবল রাইস, দাম বেশি, ফ্রাইড রাইস। এখানে বোধহয় বারবিকিউ হয়, বারবিকিউ ভিউ এইদিকে সুন্দর। বিকাল আসলে ভালো লাগবে, এমনি দিনে রোদ লাগবে। আর এই দূর থেকে এরকম আপনি বিশাল কাছের একটা উইন্ডো, এখান থেকেই সি ভিউ, সিটা দেখা যায় দূরে, এটাই সি ভিউ। আর এখানে ফুল মিরর আছে। আর এখানে হলো বারান্দা, আর এই যে সুইমিং পুল। এটা হলো সুইমিং পুলের পাশের রুম। এটা রেস্টুরেন্ট, পিছনে লোকাল মানুষের বসার জায়গা। এখানে গাড়ি পার্কিং, বারবিকিউ যন্ত্রের নিচে রিসেপশন। আর এটা মনে রিসোর্টের বাইরের অংশ কোথাও। এই হলো ছোটোখাটো এই বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। প্রবলেম যেটা হলো যে 3টা রুম নিয়েছি, এইটা রুম আর একটা রুম, ওই 2টাতে এসি আছে, বারান্দা আছে। আরেকটা রুমে এসি বারান্দা নেই। সো এখানে টোটাল কাপড় রুম আছে 4টা, তার মধ্যে 2টাতে বারান্দা আছে, 3টাতে বারান্দা আছে, আর একটাতে বারান্দা নেই। আর এটাতে ফ্ল্যাশ কাজ করে না, কেমন যেন একটু সমস্যা। পাশেরটা যেটা ওটাতেও ফ্ল্যাশের সমস্যা করে, টুকিটা কি ইকুইপমেন্টসের ঝামেলা আছে। আর এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে গেলে আপনি কিছু চা খাওয়াটা দোকান, ভাতের দোকান টোকান পাবেন। এখন পর্যন্ত এই হলো হোটেলের অবস্থা। 2 দিন থাকার পরে যে রুমের রিভিউ, সামনে কোনো আপোষের কিছু নেই, আমরা নিজেদের বিছাইছি, ওরও দিয়ে দেয়নি। বিরক্তি করে লাগে, এটা ফ্লাশ কাজ করে, নষ্ট হয়ে গেছে। আমরা পরে বাধ্য হয়ে যে এটা টান দিই, উপরে টান দিলে ফ্লাশ হয়। এই জিনিসগুলো টান দিই, এইভাবে ফ্লাশ হয়। তার এখানে দেওয়া মগ নেই, কাপড়ের টানাতে আছে একটা, এটা এর বেশি আর নাই। আর আমার লাইফে অনেক রেস্টুরেন্টে, হোটেলে থাকছি, কোথাও একটা বাজে কোয়ালিটির টুথব্রাশ পেয়ে সব উঠে যায়।
এটা এটা ঠিক মতো কাজ করা গেছে, পানি খুব বাজে হয়ে গেছে, এরকম খুব বেশি পানি হয়। তো আমরা বাধ্য হয়ে যে এটাতে গোসল করছি, এটা থেকে পানি এটা ভালো আছে, এটাতে গোসল করছি। এই অবস্থা আমাদের প্ল্যানিং কম করছে, কোনো কাপড় রাখার কিছু নাই। আর হেডটা এখানে দিচ্ছে, পানি আসে এখানে যে শর্ট সার্কিটে ঝামেলা হলে বিশাল ঝামেলা। তো ওই জন্য মানে আমাদের কাছে আমাদের কোনো প্ল্যানিং নেই, মানে করার জন্য করছে, প্ল্যান করে ঠিকঠাক করে সুন্দর করে করবে গেস্টের কনফিডেন্টের জন্য। আমাদের আরেকজনের আমাদের টিমের আরেকজনের রুমে টিভি থেকে ওয়াইফাই কানেকশন নেই, তো টিভি দেখতে পারে না, 2 বার বলা হয়েছে ওরা আসে নাই। আপনার টাকা লস হবে আর কি, 5,000 টাকা দিয়ে আপনি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখবেন। আপনি এমন খুব বেশি রকমের আপনার টাকা খরচ করতে হবে জিনিসপত্র ঠিক আছে, খুব বেশি রকমেরও না, মানে ওদের ইচ্ছার অভাব ওরা খরচ করতে চায় না। তো আমার কাছে মনে হচ্ছে যে হোটেলে থাকাটা আসলে টাকা নষ্ট করার মতন একটা জিনিস, বাধ্য হয়ে থাকতেছি আমরা এই আর কি। সেই হলে আমাদের 2-3 দিনে থাকা যাবে। এর পাশাপাশি আমরা আজকে ব্রেকফাস্ট করছি সেম আইটেমই, শুধু সুজি ছিল। খাবার অ্যাজ ইউজুয়াল, খারাপ না, ভালো আছে। এমনি এই ব্রেকফাস্ট যদি আপনি শুধু আলাকাটে মেনু নেন তাহলে পার প্লেট পার পারসন 400 টাকা নেবে, যেটা আপনি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন রুমের সাথে থাকলে। এই হইল আমাদের রুমের অবস্থা। আর আমাদের কারো 3টা কাপল রুম নিয়েছি, একটা রুমে আবার বারান্দা নেই, 3 রুমের সাইজ এক না, আমাদের রুমের সাইজ একটু বড়, অন্য রুমের সাইজ কম। তো এরকম উল্টাপাল্টা অনেক ইস্যুস আছেই, দেখতেছি আমরা। এটা হলো ওদের সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ সুইমিং পুল অল্প, বেশি গভীর না, বেশি বড় না, ছোট, মানে 5-6 জন হলেই ফুল হয়ে যাবে। নড়াচড়া করার জায়গা নেই, পানির ময়লা। আর এই যেখানে চেঞ্জ করা বা পানি গোসল করার রুম, এটা রিসেপশন, এটা রেস্টুরেন্ট। এই ছোটোখাটো আহামরি কিছু না, বলতে গেলে ছোটো খুব একটা কিছু না, হয়তো 2-3 জন হলে পারবে, 4-5 জন বেশি হলে গ্যাদারিং হয়ে যাবে। তো সুইমিং পুল নিয়ে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে পছন্দ হবে না আপনাদের। আমাদের রুমে করিডোর থেকে আসলেই এই অবস্থা, ময়লা টয়লা। হ্যাঁ, এই হলো ছাদের অবস্থা, কাপড় শুকানোর চারপাশে গাছপালা, পিছনের দিকে বাড়ি ঘর, লোকাল মানুষজনের। ছাদে খুব একটা তেমন কিছু নাই, এই সি বিচটা দেখা যায় ওইদিকে, এই আর কি। এখন রাত 8:30 বাজে, 15টায় যে পুলের লাইটিং এরকম কালার চেঞ্জ করছে, এখন পুলের ময়লা বোঝা যায় না। এখানে কিছু গেস্ট গোসল করতেছে। আর এই হলো ভিতরের লাইটিং। ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সামনে কিছু লাইটিং করতে পারতো, গেটটা বেশি মরা হয়ে গেছে। সকালে খাবার খেতে পানি কিনে মনে জুস, খিচুড়ি আনতে গেছে, এখানে চিকেন আর সবজি আছে, ডাল, পরোটা, ব্রেড আছে, ডিম আছে, চা, কফি, খিচুড়ি, ব্রেড, জ্যাম, কফি আছে। এটা কি স্যুপ নাকি? তরকারি। এখানে সেমাই ছিল, সেমাইটা ভালো ছিল, ডিম ভেজিটেবল, মাংস ভালো ছিল, এটা লবণ বেশি ভালো ছিল, সবজি ভালো ছিল, পরোটা নিয়ে গেছে, খিচুড়ি ভালো ছিল। এখন আবার ব্রেড দিয়েছে আগের দিনের, দেখছেন মানে ভেঙে ভেঙে গেছে। স্যুপটা লবণ বেশি, চা কফিটা ভেজিটেবল। আর হোটেলে আমরা 2 রাত ছিলাম। মানে যেটা আপনারা দেখছেন হোটেলে সিঙ্কের যেটা নবটা থাকে ওটা নষ্ট, তারপর উপর থেকে যে পানি পড়ে স্বাভাবিক ওটা নষ্ট, বা আরও বেশি হলো যে মানে
ওরা আন্তরিক না যে ধরেন আপনার ডেলি কিছু লাগবে না কি লাগবে না, বা রুম সার্ভিস করবে না, ক্লিন করে দিবে, বা পানি লাগবে না কি লাগবে না, বা আপনাদের শাওয়ার জেল আছে নাকি, বা আপনার আলাদা কোনো সমস্যা আছে নাকি, এই জিনিসগুলো কিন্তু হোটেল আলাদা থেকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে আপনাকে, জিজ্ঞেস করে আপনাকে বলবে যে না এটা আছে নাকি, এটা লাগবে নাকি, ওইটা লাগবে নাকি, এটা করবে নাকি, ওইটা করবে নাকি, বা আপনার সমস্যা আছে নাকি, কিছুই করে নেই। আমরা আসছি, চলে যেতেছি। তো আমাদের টিভি ইউজ করতে পারে ঠিক মতো, ওয়াশরুমের ফ্লাশে, হাইকমান্ডের ফ্লাশে, দুইটা রুমের ফ্লাশের সমস্যা, একটাতে বারান্দা আছে, একটাতে বারান্দা নেই, একটা সাইজ ছোটো, বাকি দুটো সাইজ বড়, মানে উল্টাপাল্টা অবস্থা, মানে করার জন্য করছে, এটা ইউজেবল নয়। ইভেন রুমের ভিতরে যে ডেকোরেশন বা রুমের যে বাথরুমের যে দরজা, ওটা মনে হয় মানে মেকশিফট একটা দরজার মতো মনে হয়, মানে রুমটা ইউজ করার মতো অপশন কম, অ্যাস্থেটিক ভাবটা আছে, ইউজের অপশনটা নাই খুব একটা। আর এইগুলো নেগেটিভ। পজিটিভ যেটা হলো যে আমরা লেটে চেক আউট করছি, ইউজুয়ালি 11টায় চেক আউট করা যায়, আমরা সেখানে 3টা পর্যন্ত চেক আউট করতে এক্সট্রা থাকতে পারছি, মানে 11, 1, 12, 1, 2, 3 এক্সট্রা 4 ঘন্টা আমাদের দিছে কোনো পেমেন্ট ছাড়া। মানে আমাদের যেভাবে সকাল রাত 8টার বাস, তো 4-5 ঘন্টার জন্য মিনিমাম 2,000 টাকাও দেওয়া লাগতো, বাট আমরা ওটা দেওয়া লাগে না। এই জিনিসটা ভালো করছে। আদার দেন দ্যাট বাকি সব জিনিসই খারাপ। তো আমি সাজেস্ট করবো আপনাদের মানে যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যদি আপনাদের কোনো লাস্ট অপশন না থাকে, তাহলে অনলি দেন আপনি তখন ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে থাকবেন। আদার দেন দ্যাট এখানে থাকার দরকার নেই। এখানে আশেপাশে অন্যান্য হোটেলে থাকবেন। ইউজুয়ালি এখানে বিচ সি ভিউ যে রুম দিচ্ছে, সি ঠিক মতো দেখা যায় না। সি ভিউ রুমে 6,500 টাকা দাও, আমরা কমাইটা মানে 5,000 টাকা করছি, কিন্তু এটা আসলে 2,000-3,000 হলে ঠিক হয়ে যায়, আসলে 5,000 টাকা রুম। ওরা যদিও বলে এটা 4 স্টার, বাট এটা অ্যাকচুয়ালি 4 স্টার না। সুইমিং পুলের পানি আল্লাহ জানি কেমন জানি, মানে পরিষ্কার করে না, বা করলেও ওটা ঠিক মতো কাজ করে না। অলওয়েজ সুইমিং পুল এখানে ময়লা থাকে। সুইমিং পুলটা ছোটো, স্পেসটা ভালো মতো ইউটিলাইজ করতে পারতো, সুইমিং পুলটা একটু বড় হতে পারতো, ওটা না করে অ্যাস্থেটিক টানছে। সুইমিং পুলটা খুবই ছোটো হয়ে গেছে, 5-6 জন নামলে সুইমিং পুলে আর নামা যায় না। তারপর সুইমিং পুলের ভিতর নিচে পানি থাকে, মানুষজন সাগর থেকে আসলে হাত পা পুরো ফুল শাওয়ার করে সুইমিং পুলের পাশে শাওয়ার করে তারপর সুইমিং পুলে নামবে, ওই সিস্টেমটা। আপনি শুধু পা ধুয়ে তারপর সুইমিং পুলে নামবে, যে কারণে সুইমিং পুলে অনেক বালি থাকে। এগুলো তো একদম সুইমিং পুলটা পুরোটা পানি ফালায় দেওয়ার পর তারপর আপনি সুইমিং পুলে পানি নতুন করে দিলে পরিষ্কার থাকবে, সেটা কিন্তু করেনি। আমরা যে 3 দিন ছিলাম, এই হলো অবস্থা আর কি। তো আমি সাজেস্ট করবো এখানে না থাকার জন্য, একদম বিপদে না পড়লে থাকার দরকার নেই। ঠিক আপনি অন্য কোনো দেখবেন, অন্য কোথাও থাকবেন। এই হলো আমার ইনানির বিচ রিসোর্ট অ্যান্ড স্পা রিভিউ। আশা করি আমার রিভিউ দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা আসা উচিত নাকি উচিত না। হোপফুলি আমার ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হবে। অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও দেখা হবে। খোদা হাফেজ।